হরে কৃষ্ণ। সকল মাতাজি এবং প্রভুজিদের চরণে আমার প্রণাম। ইসকন শ্রী শ্রী রাধা গোবিন্দ টেম্পল ম্যাঙ্গালুরুর তরফ থেকে আমরা 18 দিনে 18 অধ্যায় ভাগবত গীতা অধ্যয়ন করছি। আজকে আমাদের একাদশতম দিন এবং একাদশতম দিনে আমাদের একাদশতম অধ্যায়, যেই অধ্যায়ের নাম হচ্ছে বিশ্বরূপ সন্দর্শন যোগ বা বিশ্বরূপ যোগ, যেখানে ভগবান আমাদের তার বিশ্বরূপের ব্যাপারে জানাবেন, বিশ্বরূপ দেখাবেন। এত সুন্দরভাবে বর্ণিত হয়েছে শ্রীমদ্ ভাগবত গীতায়। এত সুন্দরভাবে সঞ্জয় বিবরণ দিয়েছেন যে আমরা শুধু এখানে অধ্যয়ন করব না, আমরা সাথে সাথে কিন্তু ভগবানের বিশ্বরূপও দর্শন করব আজকে। আজকের একাদশতম অধ্যায়তে আপনাদের সকলকে সুস্বাগতম জানানো হচ্ছে। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुभे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वापदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त श्रीराधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। श्रीला प्रभुपाद की जय, श्रीला गुरु महाराज की जय, गुरु परंपरा की जय, श्री श्री राधा गोविंद जी की जय, समवेत गौर भक्त वृंद की जय। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। একাদশতম অধ্যায় এবং অধ্যায়ের নাম হচ্ছে বিশ্বরূপ সন্দর্শন যোগ। অর্জুনকে দিয়ে আজকে প্রথম শ্লোক শুরু হচ্ছে। অর্জুন উবাচ মদ অনুগ্রহায় পরমং গুহ্যম অধ্যাত্ম সম্নিতম यत्यायोक्तं वचस्तेन मोहोऽयं विगतो मम। অর্জুন বললেন, আমার প্রতি অনুগ্রহ করে হে কৃষ্ণ, তুমি যে আধ্যাত্ম তত্ত্ব সম্বন্ধীয় পরম গুহ্য উপদেশ আমাকে দিয়েছ, তার দ্বারা আমার এই মোহ দূর হয়েছে। অর্জুন তো মোহের মধ্যে ছিল, বলেছিল যে যুদ্ধ করবে না। তার নিজের পরিবারের লোকজনদের সে মারতে পারবে না। তার পিতামহ ভীষ্ম দেব এবং দ্রোণাচার্য, তার গুরু দ্রোণাচার্যকে সে কিভাবে হত্যা করবে? তার পিতৃতুল্য, মাতুল তুল্য, তার পুত্র পৌত্র তুল্য সবাইকে কি করে সে হত্যা করবে? মোহর মধ্যে ছিল। তো এখন অর্জুন এত কিছু, এই দশম অধ্যায় অবধি ভগবানের জ্ঞান শুনে এখন বলছে যে তার মোহ দূর হয়েছে। তৃতীয় শ্লোকে অর্জুন বলছেন, एवम् एतद् यथार्थ त्वम् आत्मानं परमेश्वर द्रष्टुम् इच्छामि ते रूपम् ऐश्वरं पुरुषोत्तमा। হে পরমেশ্বর, তোমার সম্বন্ধে যে রূপ বলেছ, যদিও আমার সম্মুখে তোমাকে সেই রূপই দেখতে পাচ্ছি, তবুও হে পুরুষোত্তম, তুমি যেভাবে এই বিশ্বে প্রবেশ করেছ, আমি তোমার সেই ঐশ্বর্যময় রূপ দেখতে ইচ্ছা করি। তো অর্জুন ভগবানের ঐশ্বর্যময় রূপ দেখতে চাইছেন।
তো অর্জুন যে ভগবানের এই রূপ দেখতে চাইছেন, কিসের জন্য, কেন দেখতে চাইছেন? অর্জুন কি নিজে সন্দেহ করছেন ভগবানকে? আমরা এর আগের শ্লোকেই দেখেছি যে অর্জুন কিন্তু বলছে যে তুমি আমাকে যে রূপ বলেছো আমি সেই রূপই তোমাকে দেখতে পাচ্ছি। তো অর্জুন কিন্তু কোনো সন্দেহ করেনি ভগবানের ওপর, কারণ অর্জুন দ্বিতীয় অধ্যায়ের সপ্তম শ্লোকে কার্পাণ্য দোষ পাহাতা স্বভাবা পৃচ্ছামি ত্বং ধর্মা সম্মূঢ় চেতঃ। তো অর্জুন কিন্তু পুরোপুরি ভগবানের চরণ কমলে নিজেকে সমর্পণ করে দিয়েছেন এবং বলেছেন যে এখন ভগবান তাকে আদেশ করুক, কৃষ্ণ তাকে যেভাবে বলবে সে সেইভাবে চলবে। তো অর্জুন বলেছেন আমি তোমার শিষ্য হচ্ছি, তুমি আমার গুরু হও, আমি পুরোপুরিভাবে অন্ধভাবে তোমাকে বিশ্বাস করব। তো এখানে কোনো সন্দেহের কথা কিন্তু নেই। হ্যাঁ, অর্জুন কিন্তু ভগবানকে সন্দেহ করে ভগবানের সেই রূপ দেখতে চাননি। অর্জুন কিন্তু নিজেকে বিশেষ কেউ বলেও মনে করেননি, কারণ তিনি বলেছিলেন কার্পণ্যজনিত দুর্বলতা তাকে আক্রমণ করেছে। অতএব তার মধ্যে বিভ্রম হয়েছিল, সে ভয় পেয়েছিল। কিসের ভয়? আত্মীয় স্বজনদের হত্যা করলে পাপ হবে সেই ভয় পেয়েছিল, অন্য কোনো ভয় কিন্তু পায়নি। এবং নিজেকে কিন্তু বিশেষ কেউ বলে, বীর বলে কিন্তু মনেও করেননি, তখন কিন্তু তিনি সব ভুলে গেছিলেন। তো তিনি নিজেকে বিশেষ বলে মনে করে ভগবানকে কি বলেছিলেন যে ভগবানের রূপ দেখতে চায়? না, সেটাও না। তিনি দেখতে চেয়েছিলেন কারণ পুরোটাই হচ্ছে ভগবানের লীলা, ভগবান যেভাবে চায় সেভাবেই করায়। তো কথা হচ্ছে যে দাপর যুগ শেষ হতে চলছিল, কলিযুগ আসবে, কলিযুগে নানান রকম কিছু আমরা দেখতে পাই যেগুলো আগে ছিল না, হঠাৎ নতুন নতুন করে এমন অদ্ভুত অদ্ভুত জিনিস হয়, অনেক রকমের লোক অনেক রকমের কথা বলে। তো একটা ভগবান চেয়েছিলেন যে একটা মানদণ্ড রাখবে, ঠিক আছে? এবং আগামীতে যে কলিকাল আসছে সেই কলিকালের মানুষদের জন্য, পরিবারের সন্তানদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য যে ভগবান শ্রীকৃষ্ণ কত মহান, এবং ভগবানই হচ্ছেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, সেটা কিন্তু বোঝানোর জন্য। এবং কলিযুগে আমরা চারিদিকেই দেখি বিভিন্ন রকমের নকল গুরু আসছে। শুধু নকল গুরু না, অনেকে কিন্তু বলেই থাকে আমি ভগবান। অনেক জায়গায় আমরা দেখেছি শুনেছি ভগবান নিজেদেরকে প্রমাণ করার চেষ্টা করে। তো সেই সব নিজ ঘোষিত ভগবানদের কে বোঝানোর জন্য বা সাধারণ মানুষদের বোঝানোর জন্য যে যে কেউ এসে বলে দিল আমি ভগবান, সেটা মানলে হবে না। ভগবান হলে তাকে বলতে হবে বিশ্বরূপ দেখাও, তাহলেই বুঝতে পারবো যে ভগবান। যদিও বা বলে যে বিশ্বরূপ দেখার ক্ষমতা নেই, তখন বলতে হবে যে ভগবান, আগামীতে আমরা দেখব যে ভগবান অর্জুনকে দিব্য দৃষ্টি দান করেছিল। তো সেই ভগবান যদি হয় তাহলে সেই প্রমাণ দেওয়ার জন্য সাধারণ মানুষদের তিনি দিব্য দৃষ্টি প্রদান করতে পারবে, এবং সেই দিব্য দৃষ্টি দিয়ে সাধারণ মানুষ কে ভগবান সেটা যাচাই করে নিতে পারবে। আমরা ভগবানের বিশ্বরূপ দেখতে পাচ্ছি, এবং সাধারণ দৃষ্টিতে ভগবানের এই মহাজাগতিক রূপ কেউ কখনো দেখতে পারে না। এই স্লাইডে লেখাগুলো একটু অসুবিধা হয় পড়তে, কিন্তু আপনাদের কাছে যদি গ্রন্থটি থাকে সেটা রেফার করে নেবেন। পঞ্চম শ্লোকে শ্রীভগবানুবাচ পশ্যা মে পার্থ রূপাণি শত সহত সহস্রশः
নানাবিধানি দিব্যানি নানা বর্ণাকৃতানি চ। শ্রী ভগবান বললেন, হে পার্থ, নানা বর্ণ ও নানা আকৃতি বিশিষ্ট শত শত ও সহস্র সহস্র আমার বিভিন্ন দিব্য রূপ সমূহ দর্শন করো। তাহলে ভগবান এখন বিভিন্ন রূপ দেখাতে চলেছেন। বিভিন্ন রকমের রূপ আমরা ছবিতেও দেখতে পাচ্ছি। ষষ্ঠ শ্লোকে, পশ্যাদিত্যান ভাসন রুদ্রান অশ্বিনৌ মরুতস্তথা বাহুনিয়া দৃষ্টপূর্বাণি পশ্যশ্চার্যাণি ভারত। ভগবান বলছেন, হে ভরত, দ্বাদশ আদিত্য, অষ্ট বসু, একাদশ রুদ্র, অশ্বিনী কুমারদ্বয়, ৪৯ মরুত এবং অনেক অদৃষ্ট পূর্ব আশ্চর্য রূপ এখন তুমি আমার মধ্যেই দেখো। এবং ভগবান বলছেন, এর আগে এই রূপ কেউ কখনো দেখেনি বা শোনেনি। এই রূপের একটুখানি আহ, বিশ্বরূপ নয় যদিও, তবে বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি তার ছোট্টবেলায় যশোদা মাকে তার মুখের মধ্যে দেখিয়েছিলেন, কিন্তু বিশ্বরূপ দেখাননি। সপ্তম শ্লোকে ভগবান অর্জুনকে বলছেন, হে অর্জুন, তুমি যা কিছু দেখতে চাও তা একেবারে আমার এই দেহের মধ্যে তুমি দেখে নাও। এখন এবং ভবিষ্যতে যা কিছু দেখতে চাও, সমস্ত স্থাবর জঙ্গমাত্মক বিশ্ব এবং অন্য যা কিছু দেখতে ইচ্ছে করো তা এই ক্ষণে দর্শন করো। অষ্টম শ্লোকে ভগবান বলছেন, না তু মাম সাক্ষ্যসে দ্রষ্টুম অনেনৈব স্বচক্ষুষা দিব্যম দদামি তে চক্ষু পশ্যামে যোগমাইশ্বরম। ভগবান সাথে সাথে আবার বলছে যে, কিন্তু তুমি তোমার বর্তমান চক্ষুর দ্বারা আমাকে দর্শন করতে সক্ষম হবে না, তাই আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি, তুমি আমার অচিন্ত যোগৈশ্বর্য দর্শন করো। তো আমরা জরা জগতের মানুষ, জরা জগতের মানুষদের চারটি ত্রুটি রয়েছে বা চারটি ডিফেক্ট রয়েছে। আমরা বলি না যে কোনো জিনিস কেনার পরে আমরা বলি যে এটা ডিফেক্টিভ, পাল্টে দিতে হবে, কিন্তু জরা জগতের মানুষদের যে চারটে ডিফেক্ট রয়েছে সেটা পাল্টানো যায় না, সেটা কিছু করেই কিছু করা যায় না। সেই চারটে ডিফেক্ট কি কি? সেই চারটি ডিফেক্ট হচ্ছে, আমাদের যে ইন্দ্রিয়গুলো রয়েছে সেই ইন্দ্রিয়গুলো ত্রুটিপূর্ণ, ত্রুটিহীন নয়। আমরা সব সময় যেহেতু মায়াদেবীর সংস্পর্শে আসি, আমরা সব সময় বিভ্রমের মধ্যে থাকি। তারপরে ভুলের প্রতিশ্রুতি দিন বলছে, কারণ আমরা কোনো সময় জেনে বুঝে ভুল করি, কোনো সময় না বুঝে ভুল করি, ভুল আমাদের হয়েই যায়। ভুল, পদে পদে ভুল হওয়াটাই আমাদের স্বাভাবিক, কারণ আমরা জড় জগতে রয়েছি। এবং চতুর্থ, সেটা হচ্ছে অন্যদের ঠকানোর প্রবণতাটা থেকেই যায়, যেহেতু আমরা জড়া জগতে রয়েছি। তো ভগবান বললেন যে জড়া জগতের এই চক্ষু দিয়ে ভগবানকে দেখা যাবে না। তো আমাদের এই চোখ দিয়ে আমরা অনেক কিছুই দেখতে পারি না, আমরা অ্যাটম, মলিকিউল এইসব দেখতে পারি না, মানে আহ অণু, পরমাণু এইসব আমরা দেখতে পাই না। তার জন্য বুদ্ধিমান লোকেরা তারা মাইক্রোস্কোপ, টেলিস্কোপ ইত্যাদি অনেক কিছু আবিষ্কার করেছে, কিন্তু সেই মাইক্রোস্কোপ বা টেলিস্কোপ দিয়েও কিন্তু ভগবানের বিশ্বরূপ দর্শন করা কখনোই যায় না। অনেক সময় আমরা দেখেছি যে সূর্যগ্রহণ হবে বা সূর্যগ্রহণে ডায়মন্ড রিং দেখা যাবে, সেই রিংটা খালি চোখে দেখা যায় না, তার জন্য স্পেশাল কিছু এফেক্ট, চশমা থাকে।
তো সেই চশমা দিয়ে দেখতে হয়, সেই চশমা দিয়েও ভগবানকে দেখা যায় না। আজকাল বিভিন্ন রকমের মুভি সিনেমা বেরিয়েছে, যার জন্য 3D 4D 5D চশমা লাগে। সেই সব 3D 4D 5D চশমা দিয়েও কিন্তু ভগবানের বিশ্বরূপ কখনোই দর্শন করা যায় না। একমাত্র তার অনুগ্রহ হলেই তিনি আমাদের দিব্য দৃষ্টি দিতে পারে এবং আমরা ভগবানকে তাহলেই দেখতে পারবো। তো এই যে কুরুক্ষেত্রের যে যুদ্ধ হওয়ার আগের যে পরিস্থিতি, যুদ্ধ শঙ্খনাদ হয়ে গেছে, তো তারপরে অর্জুন পরমেশ্বর ভগবানকে বলেছেন যে আম, সেনায়োর উভয়োর মধ্যে রথম স্থাপয়া মে অচ্যুতা। তো হে অচ্যুত, উভয় পক্ষের সেনাদের মধ্যিখানে এই রথটি নিয়ে স্থাপন করো, কারণ আমি দেখতে চাই যুদ্ধের অভিলাষী হয়ে কারা কারা এই কুরুক্ষেত্র ধর্মক্ষেত্রে কারা কারা যুদ্ধ করতে এসেছেন, তিনি দেখতে চান। তো তখন সেইখানেই এই ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে কথোপকথন হচ্ছে, এবং সেই কথোপকথন ধৃতরাষ্ট্র, তিনি তো জন্ম থেকেই অন্ধ, জন্মান্ধ, এবং তিনি রাজপ্রাসাদে ছিলেন এবং তার সাথে সঞ্জয় ছিলেন। সঞ্জয়, তিনি ছিলেন ব্যাসদেবের শিষ্য। হ্যাঁ, ব্যাসদেব হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অংশ। তো ব্যাসদেব তিনি সঞ্জয়কে বর দিয়েছিলেন, দিব্য দৃষ্টি দিয়েছিলেন, যে সঞ্জয় ধৃতরাষ্ট্রর পাশে বসে রাজমহলে থেকে তিনি তার দিব্য চক্ষুর দ্বারা কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে কি হচ্ছে সবকিছু দেখতে পাবে, এবং যা দেখবে সেটাই কিন্তু রানিং কমেন্ট্রি বা লাইভ হচ্ছে। যেরকম আগেকার দিনে, এখন তো টিভিতে লাইভ দেখা যায়, আগেকার দিনে লাইভ কমেন্ট্রি হতো রেডিওতে কোনো ফুটবল ম্যাচ, ক্রিকেট ম্যাচের, ঠিক সেই রকম লাইভ কমেন্ট্রি সঞ্জয় যা যা দেখতে পাচ্ছে সেই সব কথা ধৃতরাষ্ট্রকে জানাচ্ছেন। তো এখন এই একাদশ অধ্যায় নবম শ্লোকে সঞ্জয় বলছেন, সঞ্জয় উবাচ এবং মুক্তা ততো রাজন মহাযোগেশ্বরো হরিঃ দর্শায়ামাস পার্থায় পরমম রূপমাইশ্বরম। সঞ্জয় বললেন, হে রাজন, এভাবেই বলে, মানে একাদশ অধ্যায়ের অষ্টম শ্লোক অবধি বলে তারপরে সঞ্জয় বলছেন যে এভাবেই বলে মহান যজ্ঞেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখালেন। তো দিব্য দৃষ্টি সঞ্জয়েরও ছিল, যার জন্য সঞ্জয়ও কিন্তু ভগবানের বিশ্বরূপ দর্শন করতে পেরেছিলেন। তো অর্জুন সেই বিশ্বরূপে অনেক মুখ, অনেক নেত্র, অনেক অদ্ভুত দর্শনীয় বস্তু দেখলেন। সেই রূপ অসংখ্য দিব্য অলংকারে সজ্জিত ছিল এবং অনেক উদ্যত দিব্য অস্ত্র ধারণ করেছিল। সেই বিশ্বরূপে ছিল দিব্য মালা ও দিব্য বস্ত্রে ভূষিত ছিল সেই বিশ্বরূপ, এবং তার শরীর থেকে দিব্য গন্ধ বেরোচ্ছিল। সবই ছিল অত্যন্ত আশ্চর্যজনক, জ্যোতির্ময়, অনন্ত এবং সর্বব্যাপী। এখন বলছেন যে যদি লক্ষ লক্ষ সূর্য একেবারে একবারেই একই আকাশে উদিত হয়, তাহলে সেই মহাত্মা বিশ্বরূপের প্রভাব কিঞ্চিৎ তুল্য হতে পারে। একই আকাশে আমরা সকালবেলা বা ভোরবেলা সূর্য যখন উদয় হয় তখন কত ঝলমল করে, কত আলো থাকে। আমাদের একটা আকাশে একটাই সূর্য উদয় হয়, সেই আলোতেই আমরা খুব খুশি হয়ে যাই, কত আলো, কত আলো। কিন্তু এখানে বলা হচ্ছে যে এক আকাশে লক্ষ লক্ষ সূর্য যদি একসাথে উদয় হয় তাহলে কত আলো হবে। সেই লক্ষ লক্ষ সূর্যের আলো ভগবানের এই বিশ্বরূপের যে আলো রয়েছে তার কাছে কিঞ্চিত একটুখানি বলছে, তাহলে কত আলোয় ঝলমল করছিল সেই
বিশ্বরূপ, সেটা আমাদের বুঝে নিতে হবে। এখন অর্জুন বলছে, হে বিশ্বজগতের প্রভু বিশ্বরূপ, আমি তোমার দেহে বহু বাহু, বহু উদর, মুখ এবং বহু বহু চক্ষু দেখতে পাচ্ছি। এবং এই যে বিশ্বরূপ, এই বিশ্বরূপ অর্জুন বলছে সর্বত্র বিস্তৃত এবং সীমাহীন। মানে যে বাদিক থেকে এরকম করে তাকিয়ে, উপর থেকে তাকিয়ে সামনে, পেছনে, ডান দিকে, চারিদিকেই সেই বিশ্বরূপ ছড়িয়ে রয়েছে। এবং অর্জুন বলছে যে আমি তোমার মধ্যে কোনো শেষ, কোনো মধ্য এবং কোনো শুরু দেখতে পাচ্ছি না। এখন বলা হচ্ছে যে কিরীট শোভিত, গদা ও চক্রধারী, সর্বত্র দীপ্তিমান, তেজস্পুঞ্জ স্বরূপ, দুর্নিরীক্ষ, প্রদীপ্ত অগ্নি ও সূর্যের মতো প্রভা বিশিষ্ট এবং অপ্রমেয় স্বরূপ আমি তোমাকেই সর্বত্র দেখতে পাচ্ছি। তো আমরা এখানে এই যে ছবিটার মধ্যে যদি দেখি যে অর্জুন এখানে রয়েছে, আর অর্জুন চারিদিকে ভগবানের সেই বিশ্বরূপ দেখতে পাচ্ছে। মানে নিচে থেকে এরকম ভাবে উঠে পেছন দিক অব্দি, এবং এই ডান দিক থেকে ঘুরে বাদিক অব্দি, পুরো যেদিকেই দৃষ্টি যাচ্ছে সেই বিশ্বরূপেরই এক্সটেনশন। এখন অর্জুন বলছে, তুমি পরম আদি উদ্দেশ্য, তুমি বিশ্বের পরম আশ্রয়, তুমি অব্যয় সনাতন ধর্মের রক্ষক এবং সনাতন পরম পুরুষ, এটা আমার মতামত। এখন অর্জুন বলছেন, ভগবান শিব, আদিত্য, বসু, সাধ্য, বিশ্বদেব, দুই অশ্ব, মরুত, পিতৃপুরুষ, গন্ধর্ব, যক্ষ, অসুর এবং সিদ্ধ দেবদেবীরা সমস্ত বিভিন্ন প্রকাশ আপনাকে বিস্ময়ে দেখছে। তো সবাই অবাক হয়ে বিস্ময়ে ভগবানের সেই বিশ্বরূপ দেখছে, এবং অসুরেরা যে দেখছে তারা কিন্তু পালিয়েও যাচ্ছে। হে বিষ্ণু, তোমার আকাশস্পর্শী, তেজোময়, বিবিধ বর্ণযুক্ত, বিস্তৃত মুখমণ্ডল ও উজ্জ্বল আয়ত চক্ষু বিশিষ্ট তোমাকে দেখে আমার হৃদয় ব্যথিত হচ্ছে, এবং আমি ধৈর্য ও সম অবলম্বন করতে পারছি না। তো অর্জুন যে এই বিশ্বরূপ দেখছে, এবং বিশ্বরূপ তো চারিদিকে বলছে যে আকাশস্পর্শী, তারপরে তেজময়, মানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে সেই বিশ্বরূপ বাদে আর কিছু দেখতে পাচ্ছে না। যেমন সুন্দর গন্ধ বেরোচ্ছে, যেরকম আহ কি বলবো, আমাদের এখানে না ট্রান্সেন্ডেন্টাল স্পিরিচুয়াল আধ্যাত্মিক কিছু তার আবরণ রয়েছে, সেই সব বলছে। কিছু সুন্দর দেখতে পাচ্ছে, কিছু ভয়ঙ্কর কিছু রূপও ভগবানের দেখতে পাচ্ছে, যার জন্য বলছে আমি ধৈর্য ও সম অবলম্বন করতে পারছি না। কেন ধৈর্য সম অবলম্বন করতে পারছে না? আমরা এখানে দেখতে পাচ্ছি ভগবানের মুখ রয়েছে, আবার কোনো জায়গা দিয়ে আগুন বেরোচ্ছে, কোনো জায়গা দিয়ে সেই আম, মেঘের যখন গর্জন হয়, যে থান্ডার স্টর্ম, বিদ্যুৎ চমকায়, সেই রকম দেখতে পাচ্ছে। তো কেন, তার সেটাও ডিটেলসে অর্জুন বলছেন। অর্জুন বলছেন যে ধৃতরাষ্ট্রের সমস্ত পুত্র এবং তাদের মিত্র রাজা ভীষ্মদেব, দ্রোণাচার্য, কর্ণ এবং আমাদের প্রধান সৈন্যেরা আপনার ভয়ঙ্কর মুখের দিকে ছুটে ছুটে আসছে, এবং আমি দেখতে পাচ্ছি তাদের মধ্যে কেউ কেউ ভগবানের যে মুখ যে হা করে রেখেছে, সেই মুখের ভেতরে সবাই দ্রুত প্রবেশ করছে, এবং কেউ কেউ এই যে ওপরের দাঁতের পাটি, নিচের পাটির মধ্যে তাদের মাথা চূর্ণিত হচ্ছে এবং ভেঙে যাচ্ছে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা দ্রুত প্রবেশ করছে ভগবানের মুখের মধ্যে। নদীর অনেক ঢেউ যেমন সাগরে প্রবাহিত হয়, তেমনি এই সমস্ত মহান যোদ্ধারাও
আপনার মুখের মধ্যে প্রবেশ করছে। যে বিভিন্ন নদীর ঢেউ একে একে এসে কিন্তু সমুদ্রের মধ্যে মেলে, ঠিক সেইভাবে সবাই চারিদিক দিয়ে দ্রুত এসে ভগবানের মুখে প্রবেশ করছে। তো ঠিক কেমন ভাবে প্রবেশ করছে সেটার ব্যাখ্যা দিচ্ছেন অর্জুন। আমি দেখছি পতঙ্গগণ যেমন দ্রুত গতিতে ধাবিত হয়ে মরণের জন্য জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে, তেমনি এই লোকেরাও মৃত্যুর জন্য অতি দ্রুত বেগে তোমার মুখে প্রবেশ করছে। তো আমরা সাধারণত কালী পুজো বা দিওয়ালির সময় দেখি চারিদিকে আলো যখন জ্বলে ওঠে, তখন বিভিন্ন রকমের কীট পতঙ্গ পোকামাকড় সব গিয়ে আলোর দিকে ছুটে যায় তাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য। নিশ্চয়ই তাদের কোনো ইন্দ্রিয় তৃপ্তি হয় সেই আলো দেখে, বা আলোর দিকে তারা দ্রুত ছুটে যায়, এবং তারপরে কি হয়, তারা তাদের মৃত্যুই ডেকে আনে। তো এখানেও তাই, সবাই দ্রুত ভগবানের মুখের দিকে ছুটছে। হে প্রভুর অধিপতি, কৃপা করে বলো এই উগ্রমূর্তি তুমি কে? হে দেবশ্রেষ্ঠ, তোমাকে নমস্কার করি, তুমি প্রসন্ন হও, তুমি হচ্ছ আদি পুরুষ। আমি তোমার প্রবৃত্তি অবগত নই, আমি তোমাকে বিশেষভাবে জানতে ইচ্ছে করি। এখন পরমেশ্বর ভগবান বলছেন, তস্মাৎ ত্বমুত্তিষ্ঠ যশোলভাষা, জিত্বা শত্রুন ভুঙ্ক্ষ্ব রাজ্যম সমৃদ্ধম, মায়াৈবৈতে নিহতঃ পূর্বমেব, নিমিত্তমাত্রম ভব সব্যসাচিন। এই যে বিশ্বরূপ দর্শন করালো ভগবান, এই বিশ্বরূপ দর্শন করাতে করাতে অর্জুনকে বলছেন, অর্জুন বলল আমি বুঝতে পারছি না, আমি অবগত নই তোমার সম্বন্ধে, তোমাকে চিনতে পারছি না, পুরোপুরি ভাবে বুঝতে পারছি না। এখন ভগবান বলছেন, তুমি যুদ্ধ করার জন্য উত্থিত হও, যশ লাভ করো এবং শত্রুদের পরাজিত করে সমৃদ্ধশালী রাজ্য ভোগ করো। আমার দ্বারা এরা পূর্বে নিহত হয়েছে। হে সব্যসাচী, তুমি নিমিত্ত মাত্র। অর্জুনকে আগেই বলেছিল যে তুমি বর্তমান এবং ভবিষ্যৎ সবকিছুই দেখে নাও আমার এই বিশ্বরূপের মধ্যে। তো যেহেতু বলেছে যে ভবিষ্যৎও দেখে নাও, তো ভবিষ্যৎও ভগবান দেখিয়ে দিল যে ধৃতরাষ্ট্রের পুত্রেরাও ভগবানের মুখের মধ্যে যাচ্ছে। এ দাঁতের দুই দাঁতের মধ্যে, ওপরের দাঁত নিচের দাঁতের মধ্যে তাদের মাথা চূর্ণিত হচ্ছে, ভীষ্মদেব যাচ্ছে, দ্রোণ যাচ্ছে, কর্ণ যাচ্ছে, বিভিন্ন সেনাপতিরাও যাচ্ছে, সবাই কিন্তু চূর্ণিত হচ্ছে, সবাই প্রবেশ করেছে ভগবানের মুখের মধ্যে। তাই ভগবান বলছেন, তুমি তো ভবিষ্যৎ দেখে নিলে, তুমি এখন যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও, তুমি যশ লাভ করো, তুমি শত্রুদের পরাজিত করো এবং তুমি রাজ্য ভোগ করো, কারণ আমার দ্বারা এরা পূর্বেই নিহত হয়েছে। হে সব্যসাচী, তুমি নিমিত্ত মাত্র। এখন অর্জুন বলছেন, হে ঋষিকেশ, তোমার মহিমা কীর্তনে সমস্ত জগৎ প্রবিষ্ট হয়ে তোমার প্রতি অনুরক্ত হচ্ছে। তো অর্জুন চারিদিকে যা যা দেখতে পাচ্ছে সেই কথাই বলছে। রাক্ষসেরা ভীত হয়ে নানা দিকে পলায়ন করছে, সিদ্ধেরা তোমাকে নমস্কার করছে, এই সমস্তই যুক্তিযুক্ত। শ্লোক নাম্বার 39-এ অর্জুন বলছেন, বায়ুর্যমগ্নির বরুণা শশাঙ্কা, প্রজাপতিস্ত্বম প্রপিতামহশ্চ, নমো নমস্তেস্তু সহস্র কৃত্য, পুনশ্চ ভূয়োপি নমো নমস্তে। অর্জুন বলছেন, তুমি বায়ু, তুমি যোম, তুমি অগ্নি, তুমি বরুণ, তুমি চন্দ্র, তুমি প্রজাপতি ব্রহ্মা এবং প্রপিতামহ। অতএব তোমাকে আমি সহস্রবার প্রণাম করি, তোমাকে আমি বারংবার প্রণাম করি, পুনরায় নমস্কার করি এবং বারংবার নমস্কার করি।
অর্জুন তো কৃষ্ণকে তার ভ্রাতা এবং ভ্রাতার থেকেও বেশি তার সখা মানত, কিন্তু ভগবানের এই বিশ্বরূপ দেখে অর্জুন এখন ভগবানকে চিনতে পেরেছেন। এখন অর্জুন ভগবানের মধ্যে বায়ু, যম, অগ্নি, বরুণ, চন্দ্র, প্রজাপতি সবাইকে দেখেছেন। এখন অর্জুন বারংবার ভগবানকে নমস্কার করছে। আমি সহস্রবার প্রণাম করছি, পুনরায় নমস্কার করছি, বারংবার নমস্কার করছি। অর্জুন এখন কিছু কারণবশত অনুতপ্ত, যার জন্য বারবার একই কথা আমরা কোনো কিছুর জন্য যদি আমাদের মন খারাপ হয় বা কোনো কিছু করার পরে আমাদের যদি মনে হয় যে না এটা ঠিক করা হয়নি, তখন আমরা একটাই কথা কিন্তু বারংবার করতে থাকি। তো এখানে অর্জুনও সেই একই কাজ করছে, তিনি বারংবার বলছে যে আমি তোমাকে সহস্রবার নমস্কার করছি, শতবার নমস্কার করছি, পুনরায় নমস্কার করছি, বারংবার নমস্কার করছি। এখন শ্লোক নাম্বার 41-42 অর্জুন বলছেন, সখেতি মত্বা প্রসাভম যদুক্তম হে কৃষ্ণ হে যাদব হে সখেতি অজানতা মহিমানম তবেদম মায়া প্রমাদত প্রণয়েন বাপি यत् यच्च वहर्षार्थम् असत्कृतोषि विहारशय्यासनभोजनेषु एकोऽथवापि अच्युत तत्समक्षम् तत्क्षामये त्वम् अहम् अप्रमेयम्। তো অর্জুন সেই একই কথা বারংবার বলছে, এবং কেন বলছে সেটা এই শ্লোক নাম্বার 41-42-তে বলছে। তোমার মহিমা না জেনে, তোমাকে সখা মনে করে আমি তোমাকে প্রগল ভাবে আমি তোমাকে প্রগল ভাবে হে কৃষ্ণ হে সখা বলে সম্বোধন করেছি। প্রমাদবশত অথবা প্রণবশত আমি যা কিছু করেছি তা তুমি দয়া করে ক্ষমা করো। বিহার, শয়ন, উপবেশন ও ভোজনের সময় কখনো একাকী এবং কখনো অনেক বন্ধু বান্ধবদের সমক্ষে আমি তোমাকে অসম্মান করেছি। হে অচ্যুত, আমার সে সমস্ত অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। তো অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে ভ্রাতা হিসেবে এবং তার থেকেও বেশি সখা হিসেবে দেখে সবসময় কিন্তু মজা করত। মজা, ভগবানকে অপমান করেননি, কারণ অত্যন্ত শ্রদ্ধা করত পঞ্চ পাণ্ডবেরা এবং কুন্তী মাতা, দ্রৌপদী সবাই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে অত্যন্ত শ্রদ্ধা করত। তো অর্জুন সব থেকে ভালো সখা বন্ধু ছিল। তো অর্জুন কৃষ্ণকে হে মাধব বলতো, হে কৃষ্ণ হে সখা বলেও ডাকতো, এবং কোনো কোনো সময় পাগলামির ছলে, কোনো কোনো সময় মজা করে অনেক রকম অনেক কিছু করেছে। কোনো সময় একই সাথে একই শয্যায় তারা শয়ন করেছে, সেখানেও কিছু খুঁটিনাটি বদমাশি করেছে। হ্যাঁ, আহ, আহ, ভোজন গ্রহণের সময় হয়তো ভগবানের প্লেটের থেকেই কোনো কিছু নিয়ে নিজেই খেয়ে নিয়েছে, ভগবানকে দেয়নি। ভগবানের সাথে অনেক কিছু করেছে। তাই অর্জুন পরমেশ্বর ভগবানের এই বিশ্বরূপ দেখে এখন বলছে আমি তোমাকে মজা করেছি, অসম্মান করেছি মজা করে। হে অচ্যুত, আমার সমস্ত অপরাধের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তোমার কথা ভেবে, তোমার মহিমা না জেনে আমার বন্ধু হিসেবে আমি তোমাকে হে কৃষ্ণ হে যাদব হে আমার বন্ধু বলে সম্বোধন করেছি। পাগলামি বা প্রেমে যা কিছু করেছি দয়া করে ক্ষমা করবেন। আমরা একসাথে আরাম করেছি, একই বিছানায় শুয়েছি বা একসাথে বসেছি বা খেয়েছি, কখনো একা বা কখনো কখনো অনেক বন্ধুদের সামনে সামনে আমি আপনাকে অনেক সময় ঠাট্টা করে অসম্মান করেছি। হে অদম্য, দয়া করে আমাকে সেই সমস্ত অপরাধের জন্য ক্ষমা করুন। তো অর্জুন বারংবার ক্ষমা চাইছেন। এই
জনিন রূপ যা আমি আগে কখনো দেখিনি তা দেখে আমি আনন্দিত, কিন্তু একই সাথে আমার মন ভয়ে ব্যথিত হচ্ছে। অতএব হে দেবেশ, হে জগন্নিবাস, আমার প্রতি প্রসন্ন হও এবং পুনরায় তোমার সেই রূপ আমাকে দেখাও। তো অর্জুন আর এই বিশ্বরূপ দেখতে পারছে না, অর্জুনের কষ্ট হচ্ছে, তাই বলছে পুনরায় সেই রূপ দেখাও। কারণ ভগবান এখন তাকে চতুর্ভুজ রূপ দেখাচ্ছে। এবং অর্জুন কি চাইছেন? অর্জুন চাইছেন যে দু হাত বা আম, দ্বিবাহু দ্বিবাহুর শ্যামসুন্দর রূপে ভগবানকে ফিরে আসতে বলছেন। তো সঞ্জয় এখন ধৃতরাষ্ট্রকে বললেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সাথে এইভাবেই কথা বলে এবং তার আসল চতুর্ভুজ রূপ প্রদর্শন করেছিলেন এবং শেষ পর্যন্ত তাকে প্রকৃত দ্বিবাহুযুক্ত রূপ দেখিয়েছিলেন। এভাবেই ভীত অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ উৎসাহিত করেছিলেন। श्रीभगवानुवाच। श्लोक नंबर 52। सुदुदर्शमिदं रूपं दृष्टवानसि यन्मम देवापि अस्य रूपस्य नित्यं दर्शनकाङ्क्षिता। পরমেশ্বর ভগবান বললেন যে তুমি আমার যে রূপ এখন দেখছো তা অত্যন্ত দুর্লভ দর্শন। দেবতারাও এই রূপের দর্শনের জন্য সর্বদা তারা আকাঙ্ক্ষা করে থাকে। তাই বলছেন যে এই রূপের দর্শনাকাঙ্ক্ষী কারা? দেব দেবতারা। এমনকি দেবী দেবতারাও প্রায় প্রায় কৃষ্ণের এই রূপ দেখার সুযোগ পান না। অর্জুন তা দেখতে পেয়েছিলেন, কারণ অর্জুন ছিলেন অত্যন্ত শুদ্ধ ভক্ত। শ্লোক নাম্বার 53। নাহম বেদায় না তপসা না দানে না চেজ্জয়া সাক্ষ্য এবং বিদো দ্রষ্টুম দৃষ্টাবান আসি মাম যথা। তুমি তোমার দিব্য চক্ষুর দ্বারা আমার যে রূপ দর্শন করছো সেই প্রকার আমাকে বেদ অধ্যয়ন, তপস্যা, দান ও পূজার দ্বারা কেউই দর্শন করতে সমর্থ হয় না। তো ভগবানের এই যে বিশ্বরূপ, ভগবানের এই বিশ্বরূপ একমাত্র অর্জুন এবং সঞ্জয় তাদের দিব্য দৃষ্টির দ্বারা দর্শন করতে পেরেছিলেন। এবং যেই রূপ দর্শন করেছে সেই রূপ কিন্তু বেদ অধ্যয়ন করে, বিভিন্ন রকমের কঠোর তপস্যা করে, দান করে বা কোনো রকম পুজো করে এই রূপ দর্শন করা যায় না। এখন ভগবান বলছেন, ভক্ত্যা ত্বানন্যয়া সাক্ষ্য অহম এবং বিদর্জুনা জ্ঞাতুম দ্রষ্টুম চ তত্ত্বেন প্রবেষ্টুম চ পরন্তপ। ভগবান বলছেন, হে অর্জুন, হে পরন্তপ, অনন্য ভক্তির দ্বারাই কিন্তু এই প্রকার আমাকে তত্ত্বত জানতে, প্রত্যক্ষ করতে এবং আমার চিন্ময় ধামে প্রবেশ করতে সমর্থ হয়। তাহলে ভগবানের সেই বিশ্বরূপ তো কেউ দর্শন করতে পারে না, কিন্তু তত্ত্বত ভগবানকে জানতে এবং ভগবানের চিন্ময় ধামে প্রবেশ করার জন্য যে কোয়ালিফিকেশন সেটা হচ্ছে অনন্য ভক্তি। সেই অনন্য ভক্তির দ্বারাই ভগবানকে বুঝতে পারা যায়, ভগবানের তত্ত্ব জানতে পারা যায় এবং ভগবানের যে ভগবত ধাম সেই চিন্ময় ধামে প্রবেশ করা যায়, অন্যথা নয়। এখন শ্লোক নাম্বার 55। ভগবান বলছেন, মৎকর্মা কৃন মৎপরমো মদ্ভক্তা সঙ্গ বর্জিতঃ নির্ভৈরঃ সর্বভূতেষু ইহা সমম এতি পাণ্ডবা। ভগবান বলছেন,
হে অর্জুন, যিনি আমার অকৈতব সেবা করেন, আমার প্রতি নিষ্ঠাপরায়ণ, আমার ভক্ত, জড় বিষয় যাদের আসক্তি এবং জড় বিষয় যাদের আসক্তি নেই বা আসক্তি রহিত, এবং সমস্ত প্রাণীর প্রতি যারা শত্রুভাব রহিত, মানে যারা সমদর্শী না, যাদের কোনো শত্রু নেই, তিনি আমাকে লাভ করতে পারেন। তো ভগবান তার বিশ্বরূপ দেখানোর পরে একে একে বলছেন যে ভগবানকে কে লাভ করতে পারে। তো ভগবানকে একমাত্র ভক্তির দ্বারাই পাওয়া যায়। ভগবত ধামের প্রবেশ করার জন্য যে টিকিট লাগে, সেই টিকিট শুধুমাত্র হচ্ছে ভক্তির মাপকাঠি, অহৈতুকী ভক্তি। ঠিক আছে, যেই ভক্তির মধ্যে কোনো আশা নেই, সেই ভক্তির দ্বারাই ভগবানের ভগবত ধামে প্রবেশ করা যায়। তো আমাদের ভক্তি যোগের যে অধ্যায়গুলো রয়েছে, সপ্তম অধ্যায় থেকে দ্বাদশ অধ্যায় অবধি, আগামীকাল আমাদের দ্বাদশ অধ্যায় ভগবান ভক্তির ব্যাপারে ডিটেলসে জানাবেন। তো আমাদের কাছে একটা সুন্দর গল্প রয়েছে, তো গল্পটা আমরা শুনে নেব। আমরা এখানে যে বিগ্রহটি দেখছি ভগবানের, একে, এই বিগ্রহ হচ্ছে উডুপির আহ, উডুপি কৃষ্ণ বলা হয়। ঠিক আছে, ভগবান হচ্ছে তার বাল্য রূপে, বাল্য সাজে, মানে ছোট ছোট ভগবান আর কি, উম, ছোট্টবেলার ভগবান, শিশু রূপে ভগবান উডুপিতে রয়েছে। আমি নিজে গিয়েও দর্শন করে এসেছি। আমরা যে ইসকন টেম্পল ম্যাঙ্গালুরুর তরফ থেকে যে আমরা এই 18 দিনের 18 অধ্যায় করছি, সেই ইসকন টেম্পল থেকে বাসে করে যেতে হয়, 1.5-2 ঘন্টা মতন লাগে উডুপি। এই উডুপি হচ্ছে সমুদ্রর ধারে একটি জায়গা। তো এই উডুপির কৃষ্ণ মাধবাচার্য, মাধবা মাধবাচার্য তিনি স্থাপন করেছিলেন। এবং এই যে উডুপির কৃষ্ণ রয়েছে, তো এই উডুপির কৃষ্ণর মন্দিরে বিভিন্ন পুরোহিত ব্রাহ্মণ যারা ছিলেন, তারা কিন্তু নিচু জাতির কাউকে ভগবানের মন্দিরের ত্রিসীমানায় থাকতে দিত না। তো আমরা ডান দিকে ছবি দেখতে পাচ্ছি ভগবানের একজন মহান ভক্ত, এর নাম হচ্ছে কনক দাস। তো এই কনক দাস ভগবানকে খুব ভালোবাসতো। তিনি উম, তার হাতে বানানো একটি বাদ্যযন্ত্র, এবং তিনি নিজেই ভগবানকে এত ভালোবাসতেন যে ভগবানকে ভালোবেসে ভগবানের জন্য বিভিন্ন গান লিখতেন, সেই গান নিজেই সুর দিয়ে নিজেই গাইতেন। এবং সে ছিল শূদ্র, নিচু জাতি, এবং নিচু জাতি হওয়ার ফলে তাকে কিন্তু মন্দিরে কখনোই প্রবেশ করতে দেওয়া হয়নি। কনক দাস কোনোদিনও দেখতেও পায়নি ভগবান কিরকম দেখতে, কিরকম হয় ভগবানের বিগ্রহ। ছোটবেলা থেকেই তিনি ওই ভগবানেরই গান করতেন। তো বড় হয়েছে, বড় হওয়ার পরে খালি ইচ্ছা যে কিভাবে একটু ভগবানকে দেখবে, কিভাবে একটু ভগবানকে দেখবে। তো ভগবানের মন্দিরের আশেপাশে গেলেই দূর দূর করে তাকে তাড়িয়ে দেওয়া হয়। তো তিনি কি করতেন, মানে মন্দিরটি মধ্যিখানে রয়েছে, যত দূর অবধি তাকে আসতে দেওয়া হয় তিনি সেখানে বসেই ভগবানের আহ, গান করতেন, নতুন নতুন গান লিখতেন, গান মানে নিজেই বানাতেন, নিজেই সুর দিয়ে নিজেই গান করতেন। তো সেখানে যতদিন না পুরোহিত তাড়িয়ে দিত, সেখান থেকে তাড়িয়ে দিলে আবার কি হচ্ছে, এই একই গোল হিসেবে চারিদিকে মানে প্রদক্ষিণ করার মতন এরকম এরকম করে ঘুরতো, যতদিন না সেই জায়গা থেকে তাকে তাড়িয়ে দেওয়া হতো, সে সেইখানেই বসে ভগবানের গান করতো। তো এরকম বেশ কিছু মাস, বেশ কিছু বছর ধরে সে এই মন্দিরের চারিদিকে ঠিক এরকম গোল করে ঘুরতে ঘুরতে যাচ্ছে। তো তাড়িয়ে দেওয়া হয়েছে তাকে। তো সে যখন আরেকটু দূরে গিয়ে, ওই একই ডিস্টেন্স একই রেডিয়াসে গিয়ে ঠিক পেছন দিকে গিয়ে বসেছে, তো সেই পেছন দিক থেকে না মনে হচ্ছে যে ভগবান
বোধহয় ঠিক মন্দিরের সোজাসুজি পেছনেই আমি রয়েছি। এবং সেখানে তিনি একটা জানলা দেখতে পেলেন। সেই জানালা দেখতে পাওয়াতে মানে সন্ধ্যা হয়ে গেছে, বিকেল নাগাদ তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তো সে ঠিক ওই পেছনে জায়গাটায় গেছে, একদম ঠিক বিগ্রহের পেছন দিকে। এবার বিগ্রহের পেছন দিকে মনে হচ্ছে একটা জানলা দেখতে পাচ্ছে। তো তখন সে সেই জানালাটা দিয়ে, অন্ধকার নেমে আসছে, দেখার চেষ্টা করছে, অনেক কষ্টে দেখার চেষ্টা করছে। মনে হয় এই জানালার সোজাসুজি মনে হয় ভগবান দাঁড়িয়ে রয়েছে, এবং ভগবান বোধহয় ওই দিকে উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছে। তো ঠিক আছে, আমি ভগবানকে সামনে থেকে দর্শন না করতে পারলেও অন্তত পেছন দিক দিয়ে যদি ভগবানের চরণ দর্শন করতে পারি, ভগবানের একটু কিছু দর্শন করতে পারলেই হলো। খুব আপ্রাণ চেষ্টা করছে, তারপরে তো ঘোর অন্ধকার, আর দেখতে পাইনি। পরের দিন যখন সকাল হয়েছে, কনক দাস ওখানেই বসে রয়েছে। তো কনক দাস আবার দেখার চেষ্টা করছে, তো দেখছে না, জানলা বন্ধ। তখন মানে ভোর হয়েছে আর কি, সকালের আগে। তো তখন পূজারীরা যখন মন্দির খুলেছে, মন্দির খুলে দেখছে যে ভগবান, তার যে ভক্ত, তার ভক্তের অহৈতুকী ভক্তি, অহৈতুকী প্রেম ভালোবাসা এতটাই ছিল কনক দাসের, যে ভগবান কনক দাসকে দর্শন দেওয়ার জন্য পুরো ঘুরে গেছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি ঘুরে জানালার দিকে মুখ করে ভগবান দাঁড়িয়ে রয়েছে। তো তখন সেই জানালা দিয়ে সবাই দেখার চেষ্টা করলো যে কি দেখা যাচ্ছে, বা ভগবান ঘুরে গেলই বা কেন। তো দেখছে জানলার সোজাসুজি কনক দাস বসে রয়েছে। এই হচ্ছে ভগবানের লীলা। ভগবান, আমরা এর আগের দিন দেখলাম, তার ভক্তের জন্য পরমান্ন চুরি করে রেখেছে তার বিগ্রহর পিছনে। এবং এখানে দেখতে পাচ্ছি যে ভগবান তার ভক্তকে দর্শন দেওয়ার জন্য পুরো 180 ডিগ্রি ঘুরে গেছে। এবং এটা কিন্তু কোনো বানানো গল্প নয়। কনক দাস একজন মহান ভক্ত, যার জন্য কর্ণাটক রাজ্যে আজকের দিনেও স্কুল, কলেজ এবং সরকারি অফিস, ব্যাংকও কিন্তু ছুটি থাকে, এই কনক দাস জয়ন্তী বলে ছুটি থাকে। কনক দাসের জন্মবার্ষিকী পালন করার জন্য কনক দাসের জন্মতিথি যেই দিনে পড়ে, সেই দিন কিন্তু রাজ্য সরকারের ছুটি ঘোষণা করা আছে। আজকের ডেট অবধিও কিন্তু প্রতি বছর সেই কনক দাস জয়ন্তীতে ছুটি ঘোষণা করা হয়, মানে সেটা রাজ্যের ছুটির মধ্যে একটা ছুটি। তো এই হচ্ছে ভক্তির কথা। তো আমাদের কাছে গুরু গুরু পরম্পরা এবং ভগবানের বিভিন্ন ভক্তদের, মহান ভক্তদের বিভিন্ন রকমের তাদের জীবনী রয়েছে। আমাদেরকে এগুলো চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে দেয় যে আমরা 84 লক্ষ যোনি পার করার পরে আমরা যে এই দুর্লভ মানব দেহ পেয়েছি। হ্যাঁ, এবং তার সাথে ভগবান আমাদের বুদ্ধি দিয়েছে। আমাদের ভগবান কিন্তু বিবেচনা করার শক্তিও দিয়েছে যে আমাদের কি করা উচিত। আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে। আমাদের জন্য ভগবান ভগবত গীতা তিনি নিজে বলে গেছেন যে আমাদের এই এই যে এই মানব যে রূপে যে আমরা জন্মগ্রহণ করেছি, এই মানব জন্মের উদ্দেশ্য কি, ভগবান কে, ভগবানের সাথে আমাদের সম্পর্ক কি, সেটা আমাদের কিন্তু বুঝতে হবে। এবং সেটা জানতে হবে, বুঝতে হবে। বোঝার পরে আমাদের কিন্তু সেই অহৈতুকী ভক্তির জন্য আমাদের আস্তে 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 ভক্তির পথে এগোতে হবে। আর কলিকালে সব থেকে সহজ উপায় ভক্তির পথে এগোনোর জন্য শ্রবণম, কীর্তনম, বিষ্ণু স্মরণম, এই তিনটে জিনিস কি দিয়ে করব?
জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারণ শ্রী চৈতন্য মহাপ্রভু নিজেও বলে গেছেন, শাস্ত্রে যে উল্লেখ রয়েছে, শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে হরের নামা হরের নামাই বা কেবলম খালাউ নাস্তে ভা গতির অন্যথা। তো কলিকালে হরি নাম নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই, উপায় নেই, উপায় নেই। তো আমরা যখনই সময় পাবো আমরা ভগবানের কথা শুনবো, কীর্তন করব। কেউ অন্য কারোর কথা না, অন্য কারোর মুখ থেকে না শুনতে পারি, নিজেই কীর্তন করব, নিজেই শুনবো এবং সর্বক্ষণ মাথায় রাখতে হবে ভগবানকে। হরে কৃষ্ণ। আজকে আমাদের ক্লাস এই অবধি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রীলা প্রভুপাদ কি জয়, শ্রীলা গুরু মহারাজ কি জয়, গুরু পরম্পরা কি জয়, শ্রী শ্রী রাধা গোবিন্দ জি কি জয়, ইসকন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।